আচ্ছা, আজকে আপনাদেরকে খুবই ভাইরাল একটা রেসিপি দেখাবো। সেটি হচ্ছে নান রুটির রেসিপি। তো এই রেসিপিটি বেশিরভাগ অনেকে রেসিপিটি শেয়ার করেছে ভাতের ফাতিলের মধ্যে করে। তো আমিও ভাতের ফাতিলের মধ্যে আজকে আপনাদেরকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে সিক্রেট একটা টিপস থাকবে। সেটি আপনাদেরকে রেসিপিটি যখন ফুল রেসিপিটি আপনাদের সাথে প্রেজেন্ট করব তখন আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি হচ্ছে নান রুটি। আর নান রুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটি বাটি। এই পর্যন্ত যতজনে আপনাদেরকে এই রেসিপিটি দেখিয়েছে, সবাই কিন্তু আপনাদেরকে ময়দা দিয়ে নান রুটির রেসিপিটা বানিয়ে দেখিয়েছে। আজকে আপনাদেরকে আমি আটা দিয়ে এই নান রুটির রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি নিজেও একটি আফুর চ্যানেলে নান রুটির রেসিপিটা দেখেছি। আমি কিন্তু ওনাকে কমেন্ট করেছি যে আটা দিয়ে হবে কিনা। উনি আমাকে বলছে যে আটা দিয়ে পারফেক্ট ভাবে হবে না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আটা দিয়ে কিভাবে পারফেক্ট ভাবে নান রুটি হয়। আমি এই বাটির মধ্যে নিয়েছি ৩ কাপ পরিমাণ আটা আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ১ টেবিল চামচ দিয়েছি ইস্ট আর এখন দিয়ে দিলাম স্বাদমতো চিনি। চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এড করতে পারেন। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। আর অনেক আপুরা কিন্তু বলেছে যে ময়দা দিয়ে যদি আটা দিয়ে যদি এই নানরুটিটা কিন্তু বানানো হয় তাহলে নাকি ফুলে না। আজকে আপনাদেরকে A to Z আমি দেখাবো যে আমি আটা দিয়ে বানাচ্ছি আর আমার নানরুটিগুলা কিভাবে ফুলেছে এবং কি একদম সফট হয়েছে কিভাবে। আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে এভাবে মিক্স করে নিয়েছি। আমার কাছে ইস্টের পরিমাণটা একটু কম মনে হয়েছিল। আমি আবারও 1/2 টেবিল চামচ ইস্ট এড করেছি। সবগুলো কিন্তু সেম প্রসেসেই থাকবে। শুধু ময়দার পরিবর্তে আটা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তা আমি এখানে একটি গর্ত করেছি। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব হালকা কুসুম গরম দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি আর হালকা কুসুম গরম রেখেছি। বেশি কিন্তু গরম করা যাবে না তাহলে কিন্তু আটাটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমি সামান্য একটু দুধ দিয়ে অল্প, অল্প করে আমি একটা সুন্দর একটা ড্রো তৈরি করব। একসাথে কিন্তু সম্পূর্ণ দুধটা দিতে যাবেন না তাহলে কিন্তু ড্রোটা একদম পাতলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি অল্প, অল্প করে দুধ দিয়ে ড্রোটা তৈরি করে নিচ্ছি। আর যদি আপনারা গরুর দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ড্রোটা তৈরি করবেন। তো আমার ড্রোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর ড্রোটার চারপাশে তেল লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় ২ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কিন্তু চুলার মধ্যে একটা পাতিলে গরম পানি দিয়ে আর এই বাটিটা তার উপরে দিয়ে দিবেন তাহলে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো আপনার ডোটা ফুলে ডবল হয়ে যাবে। তো এই যে দেখেন ২ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে ভালো করে একটু মুথে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে, চেপে কিন্তু ভালো করে একটু মুথে নেবেন। এই যে দেখেন ডোটা কিন্তু ভালো করে মুথা হয়ে গেছে। এখন আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে প্রায় ৫ টা নান রুটি বানাবো। তো আমি সুন্দর করে সাইজ করে লিচি কেটে নিয়েছি। আমি সবগুলো লিচিকে একটু সুন্দর করে সাইজ করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি নান রুটিটা বানিয়ে দেখাবো। তো দেখেন নরমালি যেভাবে কিন্তু রুটি বানান সেভাবেও বানাতে পারেন ৪ কোনা করে। আর আমি কিন্তু একটু লম্বা করে বানিয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমি এখানে ২ টা নান রুটি বানিয়েছি আর এখানে সামান্য একটু পানির সাথে লবণ মিশিয়ে নিয়েছি। এখন আমি রুটিটার উপরে লবণ পানিটা মিক্স করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি ভালো করে পাতিলের পাশটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নান রুটিটা। যে পাশে আমার লবণ পানি মিশানো ছিল ওই পাশটা কিন্তু পাতিলের মধ্যে এভাবে চেপে, চেপে লাগিয়ে নিয়েছি। একসাথে কিন্তু আমি ২ টা রুটি দিব। আমি আরেকটা রুটিও কিন্তু দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এই সময় একদম হাইতে থাকবে না, মিডিয়াম টু হাইতে থাকবে। এই যে দেখেন রুটিটার একটা পাশ কিন্তু মোটামুটি ফুলে উঠেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম হাইতে দিব। এখন আমি পাতিলটাকে এভাবে কাত করে ধরে আগুনের মধ্যে কিন্তু রুটিটাকে চেকে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন আমার রুটিগুলা কিন্তু একদম ফুলে উঠেছে। রুটিগুলোকে কিন্তু আমি প্রায় ১ মিনিটের মতো এভাবে ছেঁকে নিয়েছি। আসলে একটু কষ্টকর কারণ এই যে পাতিলটা অনেক বেশি গরম হয়ে যায়। ধরতে গেলে একটু সমস্যা হয় হাতে। ধরতে গেলে কিন্তু হাতের মধ্যে একদম বাফ লেগে যায়। তো দেখুন আমার একদম নান রুটিগুলা সুন্দর করে ফুলে উঠেছে। আর আমি এটার মধ্যে একটু ঘিটাকে একটু ব্রাশ করে দিচ্ছি। তাহলে একদম রেস্টুরেন্টের মতো একটা ফিল পাবো। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্রাশ করে দিতে পারেন। এখন আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম ইজিলি উঠে গেছে কিন্তু। এই যে দেখেন পিছনের পাটটাও একদম পারফেক্ট ভাবে হয়েছে।
তো আমি এভাবে বাকি সবগুলো রুটিকে এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় ৫-৬ টা রুটি হয়েছে। আর দেখেন এই যে কতটা সফট হয়েছে। আর আপনারা অনেকেই কিন্তু বলেন আটা দিয়ে কিন্তু নান রুটি হয় না। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আটা দিয়ে কতটা সহজে এবং কি কতটা সফট একটা নান রুটি হয়। পারফেক্ট ভাবে একটা নান রুটি হয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদেরকে আজকে আমি নান রুটিটা বানিয়ে দেখিয়েছি। আর অনেক সময় কিন্তু অনেকের ঘরে কিন্তু ময়দা থাকে না সবসময়। বেশিরভাগ আটাই থাকে। আর আপনারা এখন থেকে ইজিলি আটা দিয়ে এভাবে কিন্তু খুবই সহজে নান রুটিটা বানাতে পারবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।